এইটা একদম চিরজীবনের জন্য বাতিল চাই। এটা তো হ্যাচারি শিল্পকে ধ্বংস করে দেবে, হাজার হাজার লোকের কর্মসংস্থান নষ্ট করে দেবে এটা, এবং এবং সহজেই আপনার ভাইরাস ঢুকে যাবে, এখানে কোনো কন্ট্রোল থাকবে না। এটা হলো যে লবণ শিল্পের মধ্যে একটা ধ্বংস করে দেওয়ার মতো একটা পায়তারা। এই হ্যাচারিটা ধ্বংস হয়ে যাবে ব্যক্তিগত সিন্ডিকেটের ব্যক্তিগত সুবিধার জন্য পুরা শিল্পটাকে ধ্বংস করে দিচ্ছে। আইন ও সরকারি নীতিমালাকে কার্যত অগ্রাহ্য করে মৎস্য অধিদপ্তর 42 কোটি ভেনামি চিংড়ি নকলি আমদানির অনুমতি দিয়েছে। এমন গুরুতর অভিযোগে তোলপাড় সৃষ্টি হয়েছে মৎস্য এবং চিংড়ি খাতে। সংশ্লিষ্টদের মতে এই সিদ্ধান্ত শুধু আইন বহির্ভূত নয়, বরং পরিকল্পিতভাবে দেশীয় চিংড়ি হ্যাচারি শিল্প ধ্বংসের পথে ঠেলে দেওয়ার শামিল। তথ্য অনুযায়ী মৎস্য অধিদপ্তর 3 ডিসেম্বর 2025 তারিখে সাতক্ষীরা দেওয়াহাটার পুরুলিয়া বাজারে তৌফিক এন্টারপ্রাইজের অনুকূলে ভারত থেকে 42 কোটি বেনামি নকলি আমদানির অনুমতি প্রদান করে। পরবর্তীতে বাণিজ্য মন্ত্রণালয় 23 ডিসেম্বর 2025 তারিখে ওই অনুমতির ভিত্তিতে আমদানির চূড়ান্ত অনুমোদন দেয়। অনুমতি অনুযায়ী ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের কলকাতার বিদা ফিশ ট্রেডার্সের কাছ থেকে এই বিপুল পরিমাণ নকলি আমদানি করা হবে। খাত সংশ্লিষ্টদের দাবি, মৎস্য অধিদপ্তরের এই সিদ্ধান্ত সরাসরি 2023 সালের বেনামি চিংড়ি উৎপাদন বিধিমালা, মৎস্য সংঘ নিরোধ বিধিমালা 2024-এর চরম লঙ্ঘন। বিদ্যমান বিধিমালায় বেনামি চিংড়ির ক্ষেত্রে কেবল ব্রুড, পিপিএল ও পিএল আমদানির বিধান থাকলেও নকলি আমদানির কোনো আইনি সুযোগ নেই। কোন আইনের ভিত্তিতে এই অনুমতি দেওয়া হলো? অপরদিকে দেশে বর্তমান বেনামি চিংড়ি পিএল উৎপাদনের জন্য মৎস্য অধিদপ্তরের অনুমোদিত 6টি হ্যাচারির কার্যক্রম চালু রয়েছে। এসব হ্যাচারি নিয়মিতভাবে ব্রুড, পিপিএল আমদানি করে মানসম্পন্ন পিএল উৎপাদন করছে এবং কক্সবাজার, খুলনা, সাতক্ষীরা, বাগেরহাট সহ দেশের বিভিন্ন এলাকায় পরীক্ষামূলক বেনামি চাষে প্রয়োজনীয় পিএল সরবরাহ করে আসছে। পিএল মানে পুষলা বা পোনা আর কি। এমন বাস্তবতার আলাদাভাবে নকলি বা পিএল আমদানির কোনো যৌক্তিকতা নেই বলে মনে করছে সংশ্লিষ্টরা। হ্যাচারি মালিকদের অভিযোগ, এই ধরনের অনুমতি অব্যাহত থাকলে দেশের চিংড়ি শিল্প কার্যত অচল হয়ে পড়বে, শত শত কোটি টাকার বিনিয়োগ ঝুঁকির মুখে পড়বে এবং এই শিল্পের সঙ্গে যুক্ত বিপুল সংখ্যক কর্মকর্তা কর্মচারী বেকার হয়ে পড়বেন। এতে একদিকে যেমন দেশীয় শিল্প ক্ষতিগ্রস্ত হবে, অন্যদিকে আমদানি নির্ভর একটি সিন্ডিকেট গড়ে ওঠার আশঙ্কাও করছেন তারা। বিশ্ব সূত্রে আরও জানা গেছে, শুধু বেনামি নকলি বাগদ, গলদা চিংড়ির ক্ষেত্রেও কয়েকটি প্রতিষ্ঠানকে নকলি ও পিএল আমদানির অনুমতি দেওয়া হয়েছে, যা বিদ্যমান আইন ও নীতিমালার সম্পূর্ণ পরিপন্থী। এই অবস্থায় খাত সংশ্লিষ্টরা অবিলম্বে তৌফিক এন্টারপ্রাইজের অনুকূলে দেওয়া 42 কোটি বেনামি চিংড়ির নকলি আমদানির অনুমতি বাতিল, অন্যান্য অনুরূপ অনুমোদন প্রত্যাহার, মৎস্য অধিদপ্তরের সংশ্লিষ্ট কর্মকর্তাদের ভূমিকা তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানাচ্ছে। এখন পর্যন্ত মৎস্য অধিদপ্তরের কর্তৃক বেনামি চিংড়ি চাষের অনুমতি দেওয়া হয়েছে, তাতে সর্বোচ্চ পোনা প্রয়োজন হয় 15 কোটি থেকে 20 কোটি পোনা, মানে যে ওই 15 থেকে 20 কোটি পোনা লাগে। আর যে 6টি হ্যাচারি অনুমোদন দেওয়া হয় তাদের উৎপাদন ক্ষমতা 200 থেকে 250 কোটি। এই অবস্থায় ভারত থেকে নকলি 42 কোটি আর পিএল প্রায় 30 কোটি অনুমোদন দেওয়া হয়েছে।